টুনটুনির মজার কাণ্ড। একদিন এক ছোট্ট টুনটুনি পাখি জঙ্গলে ঘুরতে ঘুরতে দেখল এক রাজা তার বাগানে বসে আরামে ফল খাচ্ছে। রাজার পাশে ছিল এক সোনার পাত্র ভর্তি মধু। টুনটুনির মন মধুর দিকে লোভী হয়ে গেল। সে ভাবল, এত মধু, যদি একটু খেতে পারতাম। সে রাজাকে না জানিয়ে ঝটপট মধুর পাত্রে ঠোঁট ডুবিয়ে দিল। কিন্তু এই ছোট্ট দুষ্টুমি বেশিক্ষণ লুকিয়ে রাখা গেল না। রাজা ঠিক ধরে ফেলল। রাজা রেগে বলল, তুই এত সাহস পেলি কি করে? আমার মধু চুরি করেছিস? টুনটুনি ভয় পেয়ে বলল, ওহ রাজামশাই, আমি একটুখানি মধু নিয়েছি, আর তাতে এত রাগ। ঠিক আছে, আপনি আমাকে শাস্তি দিন। রাজা ভাবল, এই ছোট্ট পাখিটাকে কি শাস্তি দেওয়া যায়। সে বলল, আমি তোর ঠোঁট কেটে দেব। টুনটুনি তৎক্ষণাৎ বলল, রাজামশাই, ঠোঁট কাটবেন? তাহলে তো আমি আর গান গাইতে পারবো না। আপনি কি চান না আমি আপনার বাগানে মিষ্টি সুরে গান গাই? রাজা একটু চিন্তা করল। সে ভালোবাসতো পাখির গান। তাই সে বলল, ঠিক আছে, তাহলে তোর ঠোঁট কাটব না, তবে তোর ডানা ছেঁটে দেব। টুনটুনি আবার বলল, ও রাজামশাই, ডানা ছেঁটে দেবেন? তাহলে তো আমি উড়তে পারবো না। আপনার বাগানে আর রঙিন পাখিদের দেখা যাবে না। রাজা আবার চিন্তায় পড়ে গেল। তিনি ভাবলেন, এই ছোট্ট পাখি তো বেশ চালাক। এরপর রাজা বলল, তাহলে তোকে আমি খাঁচায় বন্দি করে রাখব। টুনটুনি হেসে বলল, রাজামশাই, আমাকে খাঁচায় রাখবেন? তাহলে তো আমার জন্য প্রতিদিন খাবার কিনতে হবে। আমি কিন্তু খুব খাই। রাজা এবার হাসতে শুরু করল। সে বুঝল, এই টুনটুনি শুধু চালাকি নয়, খুব মজারও। শেষে রাজা বলল, ঠিক আছে, তোর শাস্তি আমি বাতিল করলাম। তবে আর কখনো মধু চুরি করবি না। টুনটুনি খুশি হয়ে বলল, না রাজামশাই, আমি আর মধু খাবো না। আমি শুধু আপনাকে মিষ্টি গান শোনাব। তারপর সে চঞ্চলভাবে উড়ে গিয়ে গাছে বসল আর মিষ্টি সুরে গান গাইতে লাগল। বুদ্ধি দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতি সামলানো যায়, আর হাসি খুশি মন সব সমস্যাকে সহজ করে দেয়।